হ্যালো প্রোগ্রামার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সলিউশন হাবে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যেই প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংক নোটস। এটা মূলত হচ্ছে ধরেন আপনাকে ধরেন আপনি ব্যাংকে গেছেন টাকা উঠাতে। এখন হচ্ছে আপনি টাকা উঠাবেন ধরেন 550 টাকা। এখন তারা আপনাকে কি কি ধরনের নোট দিতে পারে? ধরেন 550 হলে আপনাকে একটা 500 টাকার নোট দিল আর 50 টাকার নোট দিল, ফিল আপ হয়ে গেল। এখন সাপোজ আপনাকে ধরেন আপনি উঠাবেন হচ্ছে 585 টাকা। এখন আপনাকে কোন কোন নোট দেওয়া লাগবে? তো এটাই হচ্ছে মেজার করে বের করা লাগবে যে 500 টাকার একটা নোট থাকবে, অথবা 100 টাকা যদি 505টা নোট থাকে, যে 500 টাকা যদি ব্যাংকে না থাকে তখন 100 টাকার 5টা নোট দিতে পারে, 50 টাকার একটা নোট দিতে পারে, 20 টাকার নোট দিতে পারে, 10 টাকার নোট দিতে পারে। এভাবে যেভাবেই হোক আপনার আপনার যে টাকাটা সেটা আপনাকে প্রোভাইড কিভাবে করবে, কতগুলো কম্বিনেশন করবে আর কি, সেটাই বের করা। আচ্ছা, তো আমরা প্রবলেমটা আগে পড়ি। তো একটু জুম করে নিই। সো প্রবলেমটার নাম হচ্ছে ব্যাংক নোটস, আর এখানে বলা আছে ইন দিস প্রবলেম ইউ হ্যাভ টু রিড অ্যান ইন্টিজার। তার মানে কি আমরা এখান থেকে একটা ইন্টিজার রিড করব, ভ্যালু, and calculate the smallest possible number of banknotes in which the value may be decomposed. The possible banknotes are 100, 50, 20, 10, 5, 2 and 1. That's mean এখানে 500 টাকার কোনো নোট নেই, এখানে এই নোটগুলো হচ্ছে পসিবল, মানে এর বাইরে কোনো নোট থাকবে না। প্রিন্ট দ্য রিড ভ্যালু অ্যান্ড লিস্ট অফ ব্যাংক নোটস। দেখেন এখানে কিভাবে করছে, রিড ভ্যালু আগে প্রিন্ট করছে, তারপর কোন কোন নোট কতগুলো দেওয়া হয়েছে সেটা এখানে কাউন্ট করা হয়েছে। দেখেন এখানে 500 টাকার নোট বানানোর জন্য, যদি 500 টাকার কোনো নোট নেই তো 500 টাকা প্রোভাইড করার জন্য 5টা 100 টাকার নোট নেওয়া হয়েছে, একটা 50 টাকা, একটা 20 টাকা, একটা 10 টাকা, একটা 5 টাকা, মানে যেটা যতটুকু লাগছে আর কি। তো এই জিনিসটা আমরা সলভ করব, যেহেতু আমাদের জাভা স্ক্রিপ্টের প্লেলিস্ট, তাই আমরা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে সলভ করতে পারি। তো সেক্ষেত্রে এটা কয়েকটা ওয়েতে সলভ করা যায়। যেমন ধরেন হচ্ছে আপনি এই ইনপুটটা রিড করে তারপর হচ্ছে কন্ডিশনের মাধ্যমেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, আর সুইচ স্টেটমেন্টও ইউজ করতে পারেন, ইফ ইফ এলসও ইউজ করতে পারেন। তবে আমরা একটু ইজি ওয়ে ইউজ করব। ইজি বলতে যে অনেকের হয়তো প্রাথমিক লেভেলে এটা মাথায় আসবে না, মনে হবে যে এটা কঠিন, বাট যেটা এটা মাঝে আপনার কোড কম লিখতে হবে, আর এটা অনেকটা ইজি দেখতে, অনেকটা ইজি টু রিড আর কি। তো ইজি টু রিড অ্যান্ড ইজি টু রাইট। সো লেটস সি হাউ ক্যান উই ডু দিস। সো প্রথমে আমাদের লাইন্স থেকে ইনপুটটা রিড করতে হবে। তো আমরা জানি হচ্ছে লাইন্স হচ্ছে প্রতিটা লাইন হচ্ছে এখানে অ্যারে আকারে থাকে, ওই অ্যারে থেকে যেহেতু এখানে ফার্স্ট লাইন আমাদের রিড করতে হবে, তো এখানে আমরা করবো কি হচ্ছে কনস্ট, আর যেহেতু আমাদের হচ্ছে এটা হচ্ছে মানি, ধরেন একটা মানি নাম দিলাম এটার। আর হচ্ছে এখান থেকে আমাদের আহ, আচ্ছা, এখানে আমাদের এই জিনিসটা আপডেট করা লাগবে পরবর্তীতে, তো আমরা এটাকে লেট দিয়ে নিয়ে নিই, যেহেতু কনস্ট আমাদের কি করা যায় না, আপডেট করা যায় না। তো মানি হচ্ছে আমাদের কত নাম্বার লাইনে আছে, 1 নাম্বার লাইনে, আর এটা হচ্ছে ইন্টিজার, মানে হবে ইন্টিজারে, সো পার্সেন্ট করে নিই। সো পার্সেন্ট লাইন্স 0। তো এই পেয়ে গেলাম আমাদের মানি। তো মানি পাওয়ার পরে প্রথমেই বলতেছে এই মানিটাকে প্রিন্ট করে দিতে। তো আমরা এখানে কনসোল করে দিই লগ মানি। তো মানি আমি প্রথম লাইনটা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা কি করতে পারি, হচ্ছে নোটস গুলোকে নিয়ে নিতে পারি। দেখি কিভাবে নেওয়া যায়। আমরা অ্যারের মধ্যে নিতে পারি যে আমাদের কি কি নোটস অ্যাভেলেবেল আছে। সো কনস্ট, যেহেতু আমাদের বড় নোটটা দিয়ে আগে ডিভাইড করতে হবে। ধরেন সাপোজ আপনি যদি 576 যদি থাকে আপনার, আপনি যদি ছোট নোট দিয়ে ডিভাইড করা শুরু করেন অথবা মাইনাস করা শুরু করেন, সেক্ষেত্রে ছোট নোট দিয়ে তো করতেই পারবেন, কিন্তু ওইটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। যদি আপনি ব্যাংকে যান, আপনি 1000 টাকা উইথড্র করবেন, তখন কি আপনাকে 5 টাকার নোট দিয়ে দিবে যে এই নেন আপনার 5 টাকার নোট দিয়ে দিলাম এতগুলো? তো এটা তো আর করবেন না, তাই না? তার আগে বড় নোট দিবে। এরপর যদি আপনাদের আরো খুচরো টাকা লাগে, ধরেন আপনি 1000 না 1020 টাকা উঠাবেন, তখন তিনি আরো 20 টাকার নোট আর আপনাকে খুচরো দিবে, তাই না? এমন তো না যে একবার সব 10 টাকার নোট বা 5 টাকার নোট দিয়ে দিবে। এটা আপনার জন্য কষ্টকর, ব্যাংকের জন্য কষ্টকর। ঠিক তেমনি আমরাও এখানে হচ্ছে আগে বড়টা দিয়ে ডিভাইড করব, তারপর আস্তে আস্তে ছোটটা দিয়ে। কন্ডিশনও তাই বলা আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের নোটস, তাই না? তারপর নোটস গুলো নিয়ে নিই, বড় থেকে ছোট নিব, কারণ আমরা যেহেতু অ্যারে নিচ্ছি, অ্যারেতে আমরা লুপ চালাবো। লুপ চালিয়ে প্রতিটা আইটেম দিয়ে এগুলোকে ডিভাইড করবো। 50, 20, 10, 5, 2, 1। সো এগুলো হচ্ছে আমাদের রেগুলার নোটস। তো এখানে আমরা হচ্ছে একটা ফর অফ লুপ চালাতে পারি, যে আমাদের প্রতিটা আইটেমের উপর ডিপেন্ড করে আমরা লুপ চালাবো। ফর লেট নোট অফ নোটস
তো আমরা লুপ চালাবো, লুপ চালানোর পর আমরা প্রথমে পাবো হচ্ছে নোট। কারণ প্রথমবার লুপে আমরা পাবো হচ্ছে 100, তারপর 50, 20, 10। তাহলে প্রথমবার পাওয়ার পরে প্রথমে কি করতে হবে, আমার ডিভাইড করা লাগবে। আর ডিভাইড করব যখন, ধরেন আমি যদি একটা ক্যালকুলেটর নিই, ধরেন সাপোজ একটু ছোট করে নিই যেন আপনারা ইজিলি দেখতে পারেন জিনিসটা। ওকে, ছোট করে নিলাম। হিস্ট্রি, আচ্ছা হিস্ট্রি থাক। ওকে, সো এখানে আমাদের আছে 576। তো 576 কে যদি আমি ডিভাইড করি প্রথমে 100 দিয়ে, তো এখানে 5.76 আসছে। তো এখানে আমরা তো 5.76 নিতে পারবো না, কারণ আমাদের 100 টাকার নোট তো 5.76 টা হবে না, এটা হবে একটা আমাদের ইন্টিজার নাম্বার। তো ইন্টিজার এটা কনভার্ট করার জন্য আমরা জানি জাভাস্ক্রিপ্টে 3 ধরনের মেথড আছে। আমরা সেল ইউজ করি, আমরা ফ্লোর ইউজ করি, আমরা রাউন্ড ইউজ করি। তো কোনটা ইউজ করব, রাউন্ড ইউজ করব? নো, এখানে আমাদের রাউন্ড ইউজ করলে হয়ে যাবে 6, তার মানে 600, কিন্তু আমাদের এখানে নাই 600। আর যদি এটা আমরা হচ্ছে সেলি ইউজ করি, সেলি হচ্ছে উপরেরটা নিবে, তার মানে এটাও হবে 6, তার মানে এটাও নেওয়া যাবে না। তাহলে অ্যাভেলেবেল থাকে কোনটা, ফ্লোর। তার মানে এখন যদি ফ্লোর নিই তাইলে এটা হবে এক্সাক্ট, কারণ হচ্ছে ফ্লোর নিলে এটা 5.76 আছে, এটা হয়ে যাবে 5। আর 5 হয়ে গেলে তার মানে 500 টাকা অবশ্যই আমরা হচ্ছে 576 থেকে 500 মাইনাস করতে পারবো, তার মানে এটাই রাইট। ওকে, সো আমরা নোটস নিলাম। তো এখান থেকে আমরা কাউন্ট করব কয়টা নোট কাউন্ট। সো কাউন্ট ইকুয়াল হবে হচ্ছে ম্যাথ ডট ফ্লোর। ফ্লোর করব হচ্ছে আমরা মানিকে ডিভাইড করব নোট দিয়ে। তো ফার্স্ট টাইম আমরা 100 দিয়ে নোট করব, ডিভাইড করব, তারপর 50, তারপর 20, এভাবে। তো ডিভাইড যেহেতু হয়ে গেছে, ডিভাইড করার পর আমাদের কি করতে হবে, প্রিন্ট করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন তো আমাদের হচ্ছে কনসোল ডট লগ, এর মধ্যে আমরা ব্যাকটিক নিয়ে নিই, যেহেতু আমাদের ডাইনামিক্যালি হচ্ছে আমাদের ভেরিয়েবল থেকে আমাদের ইনপুট গুলো স্ট্রিং এর সাথে অ্যাড করা লাগবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে কাউন্ট নিলাম, কারণ প্রথমেই কাউন্টটা দেওয়া। এখানে দেখেন এতগুলো নোট এখানে অ্যাভেলেবেল আছে, আর বাকিগুলো কপি করে তারপর একটু চেঞ্জেস করা লাগবে, এটা করে দিচ্ছি। তো মাঝখানে গ্যাপ আছে, কপি করলাম। এখানে হচ্ছে নোটের নাম্বারটা দেওয়া আছে, কত টাকার নোট এটা। তো এটা ধরেন আমি হচ্ছে নোট আমাদের আছে এখানে নোট, এটা দিয়ে দিলাম। এখন আপনি তো কনসোলও করলেন আর হচ্ছে এখানে সবকিছু করলেন, করার পর এখন যদি আমরা নোট আমাদের মানিটাকে আপডেট না করি, পরের বারও কিন্তু আমাদের টাকা থেকে যাবে কত, 576। 576 থেকে অলরেডি কিন্তু 500 মাইনাস করে ফেলছি। মাইনাস করার পরেও 500 দিয়ে দিলাম। ধরেন আপনি ব্যাংকে গেছেন, ব্যাংকে যাওয়ার পর আপনি যখন টাকা উইথড্র দিবেন, আপনাকে 100 টাকার নোট দিল, আপনি উঠাবেন 576 টাকা। তো অলরেডি 500 টাকা দিয়ে দিল, কিন্তু টাকাটা আপডেট করে নাই, যার কারণে এখনো কি ওখানে কি 500ই নিয়ে রেখে গেছে, 576ই রয়ে গেছে। তো আমাদের কি করতে হবে, এটাকে আপডেট করা লাগবে। তো আপডেট করতে পারি কিভাবে, মানি পার্সেন্টেজ ইকুয়াল হচ্ছে আমাদের কাউন্ট, কাউন্ট না সরি, এখানে হবে হচ্ছে নোট। তো এখানে কি হচ্ছে, মানির ভাগশেষ বের করা হচ্ছে নোট দিয়ে ডিভাইড করে। তো নোট মানে 100 দিয়ে যদি 576 কে আমরা ডিভাইড করি, তাহলে পাবো কি, প্রথমে পাবো হচ্ছে আমরা ভাগশেষ পাবো 76, যেটা হচ্ছে রাইট, তাই না? আপনাকে অলরেডি 5টা নোট দিয়ে দেওয়া হয়েছে 500 টাকা, আর বাকি থাকবে কত, 76 টাকা। তারপর নেক্সট টাইম যখন আবার লুপ চালাবো 50 দিয়ে যখন ডিভাইড করবেন, তখন হচ্ছে 76 এর মাঝে 50 যাবে একবার, তো 50 আবার মাইনাস করতে হবে, যে এখান থেকে আবার মাইনাস হয়ে যাবে এখান থেকে, তো থাকবে হচ্ছে 26। এভাবে আর কি জিনিসটা হচ্ছে। তো আলটিমেটলি এটা কমপ্লিট হয়ে যাবে এই লুপ চলতে চলতে, এন্ড দেন ইটস ডান। ওকে, সো তাহলে আমরা হচ্ছে এটা সাবমিট করে দিই, যেহেতু আমাদের সবকিছু যদি ঠিকঠাক থাকে, কোনো সমস্যা না থাকলে এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। আচ্ছা, মোটরসাইকেল, সো লেটস সি। এই তো আমাদের সলিউশনটা অ্যাকসেপ্টেড হয়ে গেল। তো সবাই প্র্যাকটিস করবেন, ভালো থাকবেন সবাই, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।